বলি, আপনাদের তো মনে আছে সেই ক্রনিক গ্যাস্ট্রিকের পেশেন্টের কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আপনাদের তো মনে আছে না? মনে আছে কারো? 16 বছর ধরে না 15 বছর ধরে পার্সনটা গ্যাস্ট্রিকে ভুগছে। তার কি ছিল? তার অনেক বেশি খাওয়ার চাহিদা ছিল, তাই না? ভালো ভালো খাইতে পছন্দ করতো। সে তার ভাইয়ের অফিসে চাকরি করতো 15 বছর ধরে। তারপরে তার ছোটবেলা থেকে তারা 5 ভাই 2 বোন ছিল। তারপরে বাবা মা মারা যাওয়ার পরে সে আলাদা বাসায় থাকে। তারপর থেকে তার এই ঝামেলাগুলো শুরু হয়ে যায়। তো তার বউ খুব ভালো রান্না করতে পারতো, তার যদিও কাজিন ছিল। হ্যাঁ, আর রুগীটা কি করেছিল? রুগীটা প্রথমে এসেই বলেছিল যে আমি হাসতে এবং হাসাতে ভালোবাসি, তাই না? সে জোকস ভালো পছন্দ করতো, লাইট সিনেমা মুভি এগুলা দেখতো, মানে সিরিয়াস কোনো জিনিস সে নিত না, তাই না? তারপরে আর কি বলেছিলাম, রেগুলার ট্রিটমেন্ট সে করিয়েছিল, এলোপ্যাথির কাছে খেত। তারপর এলোপ্যাথি ডাক্তার বলছিল যে আপনি যত যাই করেন আর আপনার হবে না, আপনাকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। এই কারণে সে কিন্তু হোমিওপ্যাথিও ওইভাবে খেতে চায়নি। যখনই তার প্রবলেম হতো সে নিজে আগে ট্রাই করতো, ওমিপ্রাজল, অ্যান্টাসিড, অ্যাসিফিক্স এগুলা খাইতো। তারপরে সলিউশন না হলে ডাক্তারের কাছে যেত, যে ওই ডাক্তার যে ওষুধগুলো দিত এইভাবে সে ম্যানেজ করতো। এইভাবে তার 15 বছর চলছে, তাই না? তো সে চাইতো ফ্যামিলির সাথে থাকতে, সবার সাথে মানে ফ্যামিলির সাথে মিশতে, বিভিন্ন ফেস্টিভ্যাল গুলাতে আন্তরিকভাবে একসাথে মিলেমিশে থাকবে, এইরকম তার মধ্যে একটা চাহিদা ছিল। তারপরে কি, ফ্যাসাদ গন্ডগোল এগুলোর মধ্যে সে যেতে চাইতো না। পাড়াতেও যদি কোনো গন্ডগোল হতো তাহলে সে অ্যাংজাইটিতে রাত্রে ঘুমাতে পারতো না, এমনকি 2-3 দিন পর্যন্ত তার মাথার মধ্যে ওগুলো ঘুরতো। প্রচন্ড রাগ হলে সে স্ট্রাইকিং অন ওয়াল, তাই না? দেওয়ালে মাথা ঠুকতো। এই তো এইরকম ছিল। মনে পড়ছে না? আমার তো মনে হয় মনে পড়া উচিত, সেদিন যারা ছিলেন তারা তো এটা ভোলার কথা না। জি, মনে আছে। আচ্ছা, তাহলে খুবই ভালো। তো আমরা সেদিনের অ্যানালাইসিসও বলেছিলাম, সে কোয়ার্লিং অ্যাভারশন বলেছিলাম, তারপরে হারমোনি ডিজায়ার বলেছিলাম, তাই না? এলিমেন্ট ফ্রম কোয়ার্লিং বলেছিলাম, গার্মন বলেছিলাম, তারপরে এলিমেন্ট ফ্রম নেগলেক্টেড বিং নিয়েছিলাম, তাই না? আমরা প্রথম 3-4টা রুব্রিক্স নিয়ে আমাদের কি আসছিল, ন্যাক্টামিউর আসছিল মনে হয়, তাই না? ন্যাক্টামিউর আসছিল না, ম্যাগমিউর আসছিল, আর ক্যালিসালফ আসছিল, আর 1 নম্বরে ছিল ক্যালিকার। তো আমরা সেদিন মনে কিছু ড্রিম নিয়ে কথা বলছি, আজকে শেষের দিকে আমরা ড্রিম নিয়েও কিছু কথা বলবো। ড্রিম কিভাবে ড্রিমের জায়গাগুলো তৈরি হয়েছে। তারপরে সেদিন আমরা আলোচনা সম্ভবত করিনি সে তার ইমোশন গুলাকে কিভাবে সাপ্রেসড করতো। সে ওয়াইফকে, মানে তার অনেক কষ্ট, তার সেপারেশন হয়ে গেছে, ফ্যামিলি থেকে একটা বিচ্ছেদ হয়ে গেছে। তো তারপরেও সে তার ফ্যামিলি মেনটেন করে, বউকে খুশি রাখার চেষ্টা করে, সে নিজেও খুশি থাকার চেষ্টা করে। এই কারণে তার ইমোশনকে সামহাউ এনি হাউ সে কন্ট্রোল করতেছে। হ্যাঁ, অরিজিনাল ইমোশনটা সে মানে সামনে নিয়ে আসে না। ইমোশনাল সাপ্রেসড, আমরা কিন্তু ইমোশনাল সাপ্রেসড এর মধ্যেও কিন্তু ম্যাগনিও দুটাকেই পাই, ইমোশনাল সাপ্রেসড। গতদিন সম্ভবত ইমোশনাল সাপ্রেসড নিয়ে আলোচনা করিনি, ইমোশনাল সাপ্রেসড এর বিষয় আমরা দেখেছি। আর তার মধ্যে বেসিক্যালি তো একটা ডিপ সিটেড গ্রিফ, একটা কি বলবো, একটা কষ্ট, খুব গভীর মনের মধ্যে সে থাকতো। হ্যাঁ, এই জন্য যখন অনেক বেশি সে এই গ্রিভ গুলা, দুঃখ কষ্ট গুলা তার ভিতরে কাজ করতো, তখন তার মুডটা সালকি হয়ে যেত, গোমরা মুখে সে বসে থাকতো। হ্যাঁ, তো মূলত ফ্যামিলির কথাগুলাই যখন তার স্মরণে আসতো তখন সে এই স্যাডনেস এর মধ্যে থাকতো।
এবং এই স্যাডনেসটা সে কিন্তু দীর্ঘ 15 বছর ধরে সে ভুলতে পারছে না, কোনোভাবেই সে কনসোলড হচ্ছে না, স্যাডনেসটা কোনোভাবেই তার কাভার আপ হচ্ছে না। আমরা কমপ্লিট রেপার্টরিতে একটা খুব সুন্দর রুব্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে মাইন্ড স্যাডনেস কনসোলড ক্যান নট বি। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, মাইন্ড স্যাডনেস, এটা কমপ্লিট রেপার্টরিতে কমপ্লিট ডিনামিক্স আছে, মাইন্ড স্যাডনেস ডিপ্রেশন, মানে এই টাইপের ম্যাককার ম্যাককার্বের পেশেন্টদের স্যাডনেস যেটা থাকে, তার ডিপ্রেশন যেটা থাকে, এই স্যাডনেস ডিপ্রেশন এরা কিন্তু ভুলে যায় না, বেলেডোনার মতন একদম ও যা আছে ছেড়ে দেয়, লাইট হয়ে যায় না, সহজে কিন্তু লাইট হয় না। এটা কিন্তু একদম ডিপ সিটেড, একদম মনের ভেতরে একদম বসে থাকে। রুব্রিক্স কি বলছে? স্যাডনেস ক্যান নট বি কনসোলড, কখনো এটাকে কনসোলড হয় না। ঠিক আছে, কনসোলড মানে কি? কনসোল্টের আমরা বাংলা করলে কি হয়? কনসোল, সান্ত্বনা দেওয়া। হ্যাঁ, শান্ত হয় না, ওটা ওখান থেকে চলে যায় না। যখন সে ইমোশনালি হার্ট হয়েছিল তখন কি কি বলেছিল সে? যখন ইমোশনালি অনেক বেশি হার্ট হয়েছিল তখন তার কিন্তু অনেক রাগ হয়, সে বলছিল তখন অনেক রাগ হয়, সে তখন কিছু বলতে পারতো না, কোনো ইমোশনটাকে সাপ্রেসড করতো, কোনো প্রকার উত্তর দিতে পারতো না। সে বলছিল আমি কোনো আনসার করতে পারতাম না। হ্যাঁ, যখন এই এই এটা আপনারা বিভিন্ন ফরম্যাটে পাবেন কিন্তু ম্যাককার্বের মধ্যে, সেটা হচ্ছে ইমোশনালি হার্ট যখন হবে তখন সে কোনো উত্তর দিতে পারে না, ভিতরটার মধ্যে চলতে থাকে, তার কথা বন্ধ হয়ে আসে। আমাদের রুব্রিক্স আছে হচ্ছে আনসারিং আনএবল টু আনসার, আনসারিং আনএবল টু আনসার হোয়েন ইমোশনালি হার্ট, হোয়েন ইমোশনালি হার্ট, যখন ইমোশনালি হার্ট হচ্ছে তখন সে উত্তর দিতে পারে না, প্রতি উত্তর করতে পারে না, মানে ওই যে চকড হয়ে যায় বলে না, কথা একদম দম গলা আঁটে আসে, কথাতে মুখ দিয়ে কথা আসে না। ভিতরে ভিতরে কিন্তু অনেক রাগ, ভিতরে ভিতরে প্রচুর রাগ। পাবেন না ম্যাককার্বে, কখনোই পাবেন না যে তার মধ্যে রাগ নাই, তার মধ্যে রাগ থাকে, কিন্তু সে বেসিক্যালি লড়াই ঝগড়া বিবাদ ফ্যাসাদ একদমই পছন্দ করে না। কোয়ার্লিং অ্যাভার্সন আমরা দেখলাম, কোয়ার্লিং অ্যাভার্সন তার মধ্যে থাকতেছে, ভায়োলেন্স অ্যাভার্সন তার মধ্যে থাকতেছে। এই জন্য এরা মারপিট লড়াই ঝগড়া একদমই পছন্দ করে না। সাথে সাথে এরা কি হয়, সেন্সিটিভ নয়েজ টু, আমাদের রুব্রিক্স আছে সেন্সিটিভ টু নয়েজ, সেন্সিটিভ নয়েজ। নয়েজ মানে কি? নয়েজ মানে যেটা আমাদেরকে কষ্ট দেয়। নয়েজ আমরা কোনটাকে বলি? যেটা শুনতে আমাদের কষ্ট লাগে, আমাদের কানে সুখ অনুভূতি দেয় না, কষ্টকর অনুভূতি দেয় না, কর্কশ জিনিস, তাই না? এই বিষয়ে তারা খুব সেন্সিটিভ। যদিও স্টার্টিং এই পেশেন্টটা কি বলতেছিল যে আমি খুব খুশি থাকার চেষ্টা করি। আপনারা ম্যাককার্বের কনফার্মেটরি অনেকগুলো প্রশ্ন করা যায়, তাদের লাইফস্টাইল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তাদের তারা টিভি যদি দেখে কি টাইপের দেখে সেটা জিজ্ঞাসা করবেন, তো দেখবেন যে এরা কমেডিতে ভরপুর, লাইট হার্টেড সিরিয়াল গুলা তারা দেখবে, একদম লাইট মুভি দেখবে, দিল চাহতা হ্যায়, তাই না? মজার মজার কমেডি যে ইয়েগুলো আছে, সেই কমেডি গুলা, লাইট মুভি গুলা দেখবে। এদেরকে আপনি জটিল লড়াই ফ্যাসাদ, এই ফ্যান্টাসি, তারপরে ওই যে ইয়ে থাকে না, এটা কি বলে, বিভিন্ন ধরনের অ্যাকশন মুভিজ যেগুলো আছে, হ্যাঁ, আপনি সেগুলোর কথা না 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 আমি এগুলো পছন্দ করি, আমার এগুলো ভালো লাগে না, এগুলো এই পার্সনরা কিন্তু দেখে না। আর এই এই ব্যক্তি কি বলেছিল যে ভিতরে ভিতরে তো রাগ থাকেই, আর অনেক বেশি রাগ হলে সে দেওয়ালে মাথা ঠুকে, তাই না, নিজেকে কষ্ট দেয়। আমরা রুব্রিক্স কি দেখি এখান থেকে? স্ট্রাইকিং হিমসেলফ, স্ট্রাইকিং হিমসেলফ, স্ট্রাইকিং হিমসেলফ, নকিং হিজ হেড এগেনস্ট ওয়াল এন্ড থিংস, কোন একটা জিনিসে বা দেওয়ালে যে মাথা এরকম করে টুস টুস করে বাড়ি দেয়, মাথায় মাথা ঠুকে, যে কষ্ট দেয় এইভাবে। ম্যাককার
তো রাগ তাহলে চিন্তা করেন এদের এত বেশি, ওয়াইফের সাথে আর্গুমেন্ট হচ্ছে, বউয়ের সাথে লড়াই ঝগড়া খুবই স্বাভাবিক হতেই পারে। তখন সে নিজে বউকে ইয়ে করছে না, কারণ সে তো ঝগড়া বিবাদ পছন্দ করে না, তখন সে নিজেকে কষ্ট দিচ্ছে, তার রাগটা মেটাচ্ছে ওয়ালে মাথা ঠুকে। আবার আমরা প্রথম থেকেই এই পার্সনকে দেখতেছিলাম বুলিমিয়া, তাই না? প্রচুর খাবার সে খেতে পছন্দ করে, ওভার ইটিং করে। তার মানে অফিসের বিভিন্ন যারা কর্মচারী বা ইয়ে আছে সবার টিফিন বাটি থেকে সে একটু একটু করে তুলে, দেখি তোর কি খাবার আছে, দে একটু খাই, বা আপনার কি আছে একটু দেন, একটু চেখে দেখি। সে সবার কাছে খাচ্ছে, তখন 20 জন আছে, 20 জনের কাছ থেকে এতটুকু এতটুকু করে নিলে কিন্তু ওভার রেটিং হয়ে গেল। তো এই বুলিমিয়ার সাথে খুব ইম্পর্টেন্ট কয়েকটা রুব্রিক্স আমরা পাই, যেমন গ্রিডি কুপিডিটি। গ্রিডি কুপিডিটি এক ধরনের লোভ, খাওয়ার প্রতি লোভ সামলাতে পারতেছে না। তারপরে কমপ্লিট রেপার্টরিতে আরেকটা খুব সুন্দর রুব্রিক্স দেওয়া আছে, মাইন্ড গ্রিডি কুপিডিটি ইন ড্রিঙ্কিং অ্যান্ড ইটিং। খাওয়া এবং পান করায় এদের মধ্যে গ্রিড কুপিডিটি, লোভ সামলাতে পারে না। ড্রিঙ্ক করা এবং ইটিং এ এরা লোভ সামলাতে পারে না। সে ওভার এইভাবে খেতে খেতে সে একদম ওভার ইটিং করে ফেলে, অনেক বেশি খেয়ে ফেলে। তো বেসিক্যালি আমি যেটা বলতেছিলাম যে এই পেশেন্ট আমাদের কাছে কিন্তু চিকিৎসা নিতে আসতে চায়নি, তার বউ তাকে জোর করে ধরে নিয়ে আসছে, কারণ তার বউ বেসিক্যালি আমাদের পুরনো পেশেন্ট এবং সে আমাদের কাছ থেকে অনেক উপকার পেয়েছে। তো যেহেতু অ্যালোপ্যাথি ডাক্তার তাকে বলেছিল যে আপনি যত যাই করেন আপনার এই অসুখ ভালো হবে না, এটা ক্রনিক গ্যাস্ট্রাইটিস এবং সাথে আইবিএস, এইটা আপনার ভালো হবে না। তো এই কারণে সে একদমই দূর আর এটা হাল ছেড়ে দিয়েছিল, আমি আর চিকিৎসা করব না। মানে এই ইমপ্রেশনটা, এলোপ্যাথি ডাক্তারের ইমপ্রেশনটা তার মনের মধ্যে খুব ভালোভাবেই পড়েছিল যে না আমি আর ভালো হব না, যেমনটা আছে এরকমটাই চলতে থাকবে। কিন্তু বউ তাকে ধরে নিয়ে আসছে। তো এই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি ডাউটফুল রিকভারি অফ, ঠিক আছে, ডাউটফুল রিকভারি অফ, সে ভেবে নিয়েছে এইটা তার ডাউট আছে এই অসুখটা তার ভালো হবে কিনা। আবার নিতে পারি কমপ্লিট রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, ডেলুশন ইমাজিনেশন ডিজিজ হ্যাজ। তারপরে তার কাছে মনে হয়েছে যে এই রোগ কখনোই ভালো হবে না। আমি রুব্রিক্সটা শিখাইছিলাম আপনাদেরকে, এই রোগ আমার কখনোই ভালো হবে না। কি রুব্রিক্স হবে মনে আছে কারো? এই রোগ আমার কখনোই ভালো হবে না, তার কাছে মনে হবে, রোগীর কাছে। এনিওয়ান মনে নাই? ডেলুশন ইনকিউরেবল ডিজিজ হি হ্যাজ। ইনকিউরেবল আমরা পার্থক্য শিখেছিলাম উদাহরণ সহ, ইনকিউরেবল ডিজিজ আর ক্যান্সার, তাই না? তারপরে এই পার্সন 16 বছর ধরে ভাইয়ের বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছে, 16 বছর ধরে, এবং সে কিন্তু গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি করা। একবারের জন্য সে কিন্তু তার এই জবটা সে চেঞ্জ করেনি। ফ্যামিলিতে দেখা যাচ্ছে, দেখেন অনেক টানাপোড়েন হয়েছে, ডেফিনেটলি টানাপোড়েন হয়েছে বলে একসাথে থাকতো 91 একটা ফ্যামিলি থেকে সে তার বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেল, তাই না? বউ নিয়ে আলাদা হয়ে গেল, তার মানে নিশ্চয়ই ফ্যামিলির মধ্যে সেই লেভেলের ঝগড়া বিবাদ হয়েছে বলেই সে বউ বাচ্চা নিয়ে আলাদা হয়েছে। কিন্তু এত ঘটনা ঘটেছে তারপরেও সে তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়েনি, তার মানে কি কি হতে পারে এখানে? কি চিন্তা আসতে পারে? ভাইকে সে ছাড়েনি, কোথাও না কোথাও তার ভাইয়ের প্রতি একটা টান, একটা জিনিস আসছে। তাহলে এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি? ভাইকে সে ধরে থাকছে, রুব্রিক্স কি হবে? এনিওয়ান? স্যার ক্লিনজ দিয়ে ওইটা ক্লিনস দিয়ে কি রুব্রিক্স?
সে ভাইয়ের প্রতি ক্লিনজিং করছে, সে ভাইকে ছাড়ছে না। অ্যাটলিস্ট অফিসে হলেও তো ভাইয়ের সাথে রিলিজিয়ান অ্যাফেকশন আছে না? না, রিলিজিয়াস অ্যাফেকশন হচ্ছে, রিলিজিয়াস মানে হলো একটা পথ অনুসরণ করা, একটা পথ অনুসরণ করা। আমি আম, আমি মাও সেতুংকে পছন্দ করি। আমি নাম মনে পড়ছে না, স্ট্যালিনকে পছন্দ করি। স্ট্যালিনের মতাদর্শ, আমি হিটলারের মতাদর্শ ফলো করি, সে যেভাবে চলছে সেইভাবে আমি ফলো করি। এটা হলো রিলিজিয়াস অ্যাফেকশনের। আর আমার বাড়িতে ক্যাচাল হয়ে গেল, ঝামেলা হলো, আমি এত কিছু হয়ে গেল, মুখ দেখা দেখি বন্ধ, বলে বয়ে বয়ে মুখ দেখা দেখি বন্ধ, এই কারণে ফ্যামিলি আলাদা হয়ে গেল। কিন্তু আমি আমার ভাইকে ছাড়ছি না, ভাইকে একদম আঁকড়ে ধরে আছি, ভাইকে একদম ঝাপটে ধরে আছি। প্রতিদিন তো আমার ভাইয়ের সাথে দেখা হচ্ছে, এটা হলো ক্লিনজিং। অ্যাটলিস্ট অফিসে হলেও তো ভাইয়ের সাথে দেখা হচ্ছে, সে তাকে ছাড়ছে না। বড় ভাই কি করেছিল, তার ভাবির পক্ষ নিয়ে ঝগড়ায় অংশগ্রহণ করেছিল। বড় ভাই তাকেও অ্যাবিউসিভ কথাবার্তা বলেছিল, তার দোষ ত্রুটি খুঁজে বের করেছে। আপনার কি ধারণা যে 15-16 বছর ধরে একই ইয়েতে আছে বড় ভাই, মূল মালিক, সে কি তাকে একটু বকাঝকা করেনি? অবশ্যই করেছে। তারপরেও সে মুখ বুঝে, মুখ বন্ধ করে সেখানে থাকছে। এই জন্য এই রুব্রিক্সটা হবে ক্লিনজিং চিলড্রেন ইন। ঠিক আছে, ক্লিনজিং চিলড্রেন অফ কমপ্লিট রেপার্টরিতে। আরেকটা খুব কাছাকাছি রুব্রিক্স হচ্ছে ক্লিনজিং মাদার টু এমেল। হ্যাঁ, খুব কাছাকাছি জায়গা আমি জানানোর জন্য, এটা না নিলেও চলবে, এই রুব্রিক্স গুলো আপনি না নিলেও আপনার কেস সলভ, কিন্তু আমি শেখানোর জন্য, অ্যানালাইসিস করার জন্য আমি এগুলো বলতেছি। ক্লিনজিং মাদার টু এমেল, এই এরা মা মানে কি, যে তাকে নিউট্রিশন দেয়, যে তার টেক কেয়ার করে, যে তার খোঁজ খবর করে উইদাউট স্বার্থ, তাকেও সে আঁকড়ে ধরে। তার কাছে গেলে তার প্রবলেম গুলো অ্যামুলারেট হয়। ঠিক আছে, এই যে ঘটনাগুলো আমি বলতেছি, এই ঘটনাগুলা শুনে আপনার কাছে মনে হবে এ তো একদম জলবৎ তরল টাইপের একজন লোক, এর কোনো ইগো নাই। ইগো নাই বলেই সে 15-16 বছর ধরে তার ভাইয়ের প্রতিষ্ঠানে থাকতে পারছে, কাজ করে যেতে পারছে, জব করতে পারছে, এক মুহূর্তের জন্য সে ভাইকে ছাড়ছে না, তাই না? ইগো নাই, ইগোর মধ্যে দেখেন এই মেডিসিনকে আপনি পাবেন না। আবার কি তার মধ্যে কিন্তু ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট আছে। বইয়ের সাথে সে কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে। আর আপনারা যদি এই ডিসপোজিশন টু কন্ট্রাডিকশন ভুলে যান, মানে ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, এই বিষয়টা যদি আপনারা ধরে ফেলতে পারেন পেশেন্টের মধ্যে, তাহলে আপনি সরাসরি ম্যাগমিউরের মধ্যে মানে ম্যাককার্ভের মধ্যে চলে যেতে পারবেন। ম্যাগমিউর আপনার মাথায় আর আসবে না, কারণ ম্যাগমিউরের মধ্যে ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট নাই। ম্যাগমিউরের মধ্যে মানে কন্ট্রাডিক্ট ডিসপোজিশন, এটা কিন্তু আপনি পাবেন না, ম্যাককার্ভের মধ্যে আছে। ম্যাককার্ভ ইরিটেবল, হ্যাঁ, আপনি ডিক্টেটোরিয়াল বিষয়টা আমরা দেখতে পাই ম্যাককার্ভের মধ্যে। হ্যাঁ, আমাদের রুব্রিক্স আছে, দেখেন, কন্ট্রাডিকশন, ডিসপোজ টু কন্ট্রাডিক্ট দিলাম। ডিক্টেটোরিয়ালের রুব্রিক্সটা কি? মাইন্ড ডিক্টেটোরিয়াল, ডমিনেটিং, ডগমেটিক। হ্যাঁ, এই যে আমি দিয়ে দিলাম, এটাও কিন্তু কমপ্লিট রেপার্টরির রুব্রিক্স। ডিক্টেটোরিয়াল, ডিক্টেশন করে, এই তুমি এটা করো না, ওইটা করো। তার ওয়াইফ যখন তাকে বললো, আমাদের সামনে তো কথাগুলো হলো, যে তুমি, ওয়াইফ বলছিল না যে আমি যখন বলি যে তুমি অল্প অল্প করে খাও, প্রয়োজন হলে প্রতি 2 ঘন্টা পর পর খাও, ঘন্টায় ঘন্টায় খাও, তখন সে সাথে সাথে কিন্তু আমার সামনেই ওয়াইফকে প্রোটেস্ট করলো, এভাবে কেউ খেতে পারে নাকি, আমি এভাবে পারবো না, এত সময় থাকে খাওয়াই, আমি সারাদিন খেয়ে কি সময় নষ্ট করবো, সারাদিন খেয়ে খেয়ে কি আমি সময়টা কেটে দেবো? এটাই হলো ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট। আবার ধরেন যে ওয়াইফ বলতেছিল
যে ঠিক আছে তুমি তোমার পরিবারের লোকজনের সাথে মিলেমিশে থাকো, দেখা সাক্ষাৎ করো, কথা বলো, আমাকে টানছো কেন, এরকম একটা কথা বলছিল, তখন সে কিন্তু সাথে সাথে প্রোটেস্ট করছে যে তুমি তো করতে পারো নি এগুলো, কেন তুমি আমাকে বলতেছো। তো সে যে রিয়াকশন গুলা দিল, এই রিয়াকশনটাই কিন্তু ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট। তো দেখেন, আমরা যদি রাডারের কিনোট দেখি, রাডারের কিনোটে ম্যাককার্বের খুব ইন্টারনাল ফিলিং গুলা খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, ইন্টারনাল ফিলিং গুলো খুব সুন্দর করে দেওয়া আছে। ফর সেকেন্ড ফিলিং, ফিল অ্যাজ ইফ নট বিলাভড বাই হিজ প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ইনটলারেন্স অফ ডিসহারমোনি, এটা খুব ইম্পর্টেন্ট। ইনটলারেন্স অফ ডিসহারমোনি, ইনটলারেন্স অফ ডিসহারমোনি। আমরা হারমোনি দেখেছিলাম কোথায়? হারমোনি ডিজায়ার ফর আমরা অনেক মেডিসিনে দেখেছি, তাই না? সিপিয়া থেকে শুরু করে কত ইয়েতে দেখেছি। সে তার পরিবারের যে পরিবারের মধ্যে যে লড়াই হয়, ঝগড়া হয়, পরিবারের প্রত্যেকটা পরিবারের মধ্যেই তো এরকম হয়, তাই না? একটা হারমোনি নষ্ট হয়ে যায়, এরকম যদি সে দেখে ম্যাককার, তাহলে সে একদম ইনটলারেন্স হয়ে পড়ে, ইনটলারেন্স অফ ডিসহারমোনি। এই জন্য সে খুব সহজেই ইজিলি হার্ট, পরের লাইনে রিজার্ভ দেওয়া আছে, ইজিলি হার্ট অ্যান্ড ডিপ্রেসড, সে ইজিলি হার্ট অ্যান্ড ডিপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, ডিসহারমোনি থেকে কিন্তু বেসিক্যালি ম্যাককার, ম্যাগনিউর দুটোই কিন্তু ডিসহারমোনি থেকে তৈরি হয়, কিন্তু ম্যাককার হলো খুবই সেন্সিটিভ এই ডিসহারমোনিতে, ইনটলারেন্স, সে একদম সহ্য করতে পারে না। ম্যাককার মানে কি? ম্যাগনেসিয়াম, তাই না? এই ম্যাগনেসিয়াম কি, ম্যাগনেসিয়াম হচ্ছে আগ্রাসন হিট করে। ম্যাককার আমাদের ইয়েতে দেওয়া আছে, ভিতর কাছে কি বলেছে তা, ম্যাগনেসিয়াম হেট আগ্রাসন, আগ্রাসনকে ঘৃণা করে। কিন্তু লাইফে তো কোনো না কোনো ভাবে আপনার কেউ না কেউ আগ্রাসন করবেই, কোনো না কোনো ভাবে হেট তো চলে আসবে। এরা আগ্রাসন থেকে দূরে থাকতে পছন্দ করে। সে ভালোভাবে কথা বলবে, ভালো ভালো কথাবার্তা বলবে। হ্যাঁ, বেশি দেখা যাচ্ছে যে ডিপ্রেসিভ মুভি, লড়াই ঝগড়া হয় এরকম, ওই যে ইন্ডিয়ান সিরিয়াল গুলো যেরকম চলতে থাকে, ঝগড়া বিবাদ খোঁচাখুচি, এইরকম সিরিয়াল, তারপরে অ্যাকশন মুভি, এইরকম জায়গা সে পছন্দ করবে না। এমনকি এগুলা নিয়ে কথাবার্তাও সে পছন্দ করবে না। স্টার্টিং এ পেশেন্ট কি বলছিল, আমি হাসতে এবং হাসাতে, মানুষকে হাসাতে ভালো লাগে। নিজে খুশি থাকো, অন্যকে খুশি রাখো, জীবনে আর কি দরকার। কত বড় একটা ফিলোসফিক্যাল কথা সে কিন্তু বলে ফেলেছিল। তো এটাই মূলত বেসিক থিম, ম্যাগনেসিয়ামের বেসিক থিম। সে খুশি থাকতে চায়, আগ্রাসন মোটেই পছন্দ করে না, অন্যকে খুশি রাখতে চায়। এরকম পেশেন্টের আপনি কি টাইপের মুভি দেখে, কি টাইপের সিরিয়াল দেখে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করলে আপনি বুঝে যাবেন, যে কনফার্ম করে ফেলতে পারবেন। তারপরে আরেকটা লাইন হলো, দে ক্যান নট স্ট্যান্ড রোজ অ্যান্ড ভায়োলেন্স, দ্বন্দ্ব এবং ভায়োলেন্স সে একদমই পছন্দ করে না। ভায়োলেন্স, লড়াই ঝগড়া একদমই সহ্য করতে পারে না। এই রুগী কি বলতেছিল, যে আমার পাড়াতে, আমার সোসাইটিতে যে লড়াই ঝগড়া হয়, সেখানে আমি একদম দাঁড়াতে পারি না, স্ট্যান্ড করতে পারি না, আমি সেগুলো থেকে দূরে থাকি। আর এরকম আমার সামনে হলে আমি সারা রাত ঘুমাতে পারি না, এতটাই প্রবলেম হয়, এতটাই প্রবলেম হয়। এটা কিন্তু কোনো রুব্রিক্স না, আমি ম্যাথমেটিকা থেকে বলতেছি। ম্যাথমেটিকা থেকে পড়ে কিভাবে পেশেন্টের মধ্যে যাওয়া যায় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমি সারা রাত, কি বলছে, আমার সামনে ঝগড়া হলো, আমার সারা রাত ঘুম আসবে না, 2-3 দিন চলতে থাকবে, এই ভায়োলেন্সের কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে। তার মানে কি, সে এই ভায়োলেন্স তাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, আবার সাথে সাথে এই পার্সনরা আর এক শ্রেণী পাওয়া যায়, যে তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে পারে, অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে পারে। ঠিক আছে, আমরা
আমার ইচ্ছা ছিল ম্যাককার্বের একটা বাচ্চার কেস, একটা দুটো বাচ্চার কেস বলার, পরবর্তীতে দেখি মানে একটা দুইটা ক্লাসে আসলে মেডিসিন শেষ করাটা কোয়াইট ইম্পসিবল, মানে সম্ভবই না। তো বাচ্চার এই ম্যাককার্বের বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা খুব বেশি ইরিটেবল হয়, ইল টেম্পার্ড হয়। হ্যাঁ, তারা খুব ইনসাল্টিং করে, ইনসাল্ট করে করে অ্যাবিউসিভ হয়, গালমন্দ করে, এরকম দেখা যায়, অ্যাগ্রেসিভ টাইপের। হ্যাঁ, তো অনেক বেশি অ্যাগ্রেসিভ আপনি পাবেন। তবে আবার সাথে সাথে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে। আমি একটু আগে বললাম না আমাদের ওই পেশেন্টটা ফিলোসফিক্যাল কথা বলতেছে, এই বাচ্চাদেরকে আপনি ইন্টেলেকচুয়াল কথাবার্তা, সালফার স্টাইলের কথাবার্তা আপনি শুনতে পাবেন। ঠিক আছে, তো ম্যাগনেসিয়ামের মধ্যে, ম্যাগনেসিয়ামের একটা লাইন হচ্ছে ম্যাগনেসিয়াম হ্যাজ দ্য ফিয়ার অফ লুজিং অফ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, প্রথমে দেওয়া আছে তাই না, এই যে এখানে, হ্যাঁ আমি দিয়ে দিলাম আবার, ম্যাগনেসিয়াম হ্যাজ দ্য ফিয়ার অফ লুজিং ফ্রেন্ডস, ফ্যামিলি এটসেট্রা, এই ভয়টা তাদের মধ্যে থাকে। তাহলে কেন তারা লড়াই থেকে দূরে থাকতেছে, এবার বুঝেন ভালো করে। লড়াই ঝগড়া থেকে কেন দূরে থাকতেছে? কারণ তার মনের মধ্যে এই ভয়টা থাকতেছে যে আমার বন্ধু, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, আমার ভাই ব্রাদার্স, হ্যাঁ, এইগুলা থেকে আমি ফরসেকেন হয়ে যেতে পারি, আমি আলাদা হয়ে যেতে পারি। এই ভয়ে তারা কিন্তু ওই ঝগড়া বিবাদের মধ্যে যেতে চায় না। ঠিক আছে, আমাদের কমপ্লিট রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, সুন্দর রুব্রিক্স। রুব্রিক্সটা হচ্ছে দেখেন, ফরসেকেন ফিলিং লাভড, beloved by one's parents, spouse, friends, feeling is not being, এই ফিলিংসটা ফরসেকেন ফিলিংসটা তার মধ্যে চলে আসে। স্পাউস মানে বউ, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড যদি ম্যাককার হয় তাহলে সে বউয়ের সাথেও এরকম ফিলিংস চলে আসতে পারে। ঠিক আছে, তো আরেকটা জায়গা আছে, আরেকটা রুব্রিক্স এর মতন করে দেওয়া আছে, সেটা হলো যে ডেলুশন হি হ্যাজ নো ফ্রেন্ডস, ডেলুশন হি হ্যাজ নো ফ্রেন্ডস, তার ডেলুশন যে আমার আর কোনো ইয়ে নাই। এটা একদম ধীরে ধীরে ড্রিম লেভেলে আছে, ড্রিম নিয়ে আলোচনা করছি, ড্রিমের দিকে চলে যায়। তো লড়াই ঝগড়া করলে কি হয়, মূলত লড়াই ঝগড়া যদি করা হয় তাহলে রিলেশনশিপ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। যখন নষ্ট হয়ে যাবে সেখানে একটা সেপারেশন চলে আসবে, ব্রেকআপ হয়ে যাবে। তো সে এই ব্রেকআপটা চায় না, সে এই সেপারেশনটা চায় না। ফলে তার মধ্যে, কেন চায় না? কারণ তার মধ্যে ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ রিজেকশন চলে আসে, ফিয়ার অফ রিজেকশন চলে আসে। হ্যাঁ, তার মধ্যে কাজ করে আমি অ্যাবান্ডেন্ট না হয়ে যাই, আমি রিজেক্টেড না হয়ে যাই, এই কারণে সে লড়াই ঝগড়া থেকে দূরে থাকতে চায়। ঠিক আছে, তো সেদিন আমরা প্রথম 4-5টা রুব্রিক্স নিয়ে আমাদের ক্যালি সাল্প চলে আসছে। হ্যাঁ, ক্যালি সাল্প নিয়ে আমরা পড়বো। ক্যালি সাল্প খুব সুন্দর মেডিসিন। আমরা যদি রাডারে যে ক্যালি সাল্প আর ম্যাককার্বের মধ্যে কম্পারেটিভ স্টাডি করি তাহলে দেখবেন যে প্রচুর রুব্রিক্স তারা কমনলি পাশাপাশি চলে আসছে। কিন্তু ক্যালিসাল্ফকে আমরা কিভাবে আলাদা করতে পারি? ক্যালিসাল্ফ হলো অনেক বেশি অ্যাফিবিলিটি তাদের মধ্যে থাকে, ব্রাদারহুড সেন্সেশন থাকে। হ্যাঁ, অনেকটা ফসফরাসের মতন ব্রাদারহুড সেন্সেশন, অ্যাফেকশনেট থাকে। এরাও অ্যামিউজমেন্ট ডিজায়ার প্রচন্ড লেভেলে, বেনিভোলেন্স, হ্যাঁ, জেনারাস, হিউমিলিটি, সিম্প্যাথেটিক, কমিউনিকেটিভ, পুরা মনে হয় ফসফরাস, কনফিডেন্ট, কন্টেন্ট হিমসেলফ উইথ, কিউরিয়াস, ডিউটি সেন্স অফ টু মাচ ডিউটি, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্যালিসাল্ফের মধ্যে পাই, যেটা আমরা ইয়ের মধ্যে পাই না, ম্যাককার্বের মধ্যে পাই না। পরে একটা মেডিসিন ছিল ন্যাকটামিউর। ন্যাকটামিউর তো খুব ইজিলি ইয়ে করা যায়, যদিও কমন অনেকগুলা ইয়ে আছে রুব্রিক্স আমরা পাই, যেমন ম্যাককার্বের মধ্যেও এলিমেন্ট ফ্রম ডমিনেশন আছে, ন্যাকটামিউরের মধ্যে আছে ডিসকর্ড বিটুইন ফ্রেন্ডস এন্ড প্যারেন্টস এর মধ্যে ম্যাককার্ব, ন্যাকটামিউর দুটোই আছে, কেয়ারস এন্ড ওয়ারিজ এর মধ্যে দুটো মেডিসিনই আছে, হারমোনি ডিজায়ার ফরের মধ্যেও আছে, হোম সিকনেস এর মধ্যেও আছে, অনেকগুলো আপনি পাবেন। কিন্তু ম্যাককার্বের মধ্যে যেটা পাবেন আসলে ডিগনিফাইড, প্রপার টু, হ্যাঁ, হার্টি, বোস্টার, এই বিষয়গুলো কিন্তু আপনি ম্যাককার্বের মধ্যে পাবেন না। হ্যাঁ,
এই কারণে আমরা খুব সহজে ছোট ছোট জায়গা দিয়ে আমরা কিন্তু মেডিসিনকে পার্থক্য করতে পারি। এই পার্থক্যগুলো কিন্তু আমাদের পড়া শিখতে হবে। আবার দেখেন আরেকটা জায়গায় চলে আসি, অ্যাম্বিশন ইনক্রিজড, অ্যাম্বিশন কম্পিটিটিভ, আমার রেপার্টরি আছে অ্যাম্বিশন ইনক্রিজড, অ্যাম্বিশন ইনক্রিজড কম্পিটিটিভ, অ্যাম্বিশন ইনক্রিজড কম্পিটিটিভ। হ্যাঁ, এটা আপনারা যদি সিনথেসিসে এই কমপ্লিটে যান তাহলে এখানে আপনি অ্যাম্বিশন ইনক্রিজড এর মধ্যেও ম্যাককার্ভকে পাবেন, কম্পিটিটিভের মধ্যেও ম্যাককার্ভকে পাবেন, যদিও আমরা সিনথেসিসে কিন্তু এটা দেখতেছি না। হ্যাঁ, তো এই দুই রুব্রিক্সে দিয়ে দিই, লিখে নিন আপনারা। তো এটা কোন জায়গা থেকে দেখেন, 20 বছর ধরে এই দুই রুব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা ম্যাককার্ভকে পাবেন না, আমি ভুল বলতেছি, ম্যাককার্ভকে কিন্তু আপনারা পাবেন না। 20 বছর ধরে এই পার্সন হচ্ছে আপনার 20 বছর বলছি, 15-16 বছর ধরে এই পার্সন হচ্ছে আপনার ওই বড় ভাইয়ের দোকানে কাজ করছে, তাই না? আবার আমরা বললাম কি সে মাস্টার ডিগ্রি হোল্ডার, গ্রাজুয়েশন করেছে ভালো সাবজেক্ট থেকে, মাস্টার ডিগ্রিও সে করেছে। এই পার্সনের যদি অ্যাম্বিশন থাকতো, এই পার্সনের যদি ভাইয়ের সাথে ক্যাচাল হয়েছে, ক্যাচাল হওয়ার পরে আমাদের মধ্যে কি হয়, যা তোকে দেখাই দেবো, তোর থেকে বড় ব্যবসা আমি করব, এরকম একটা মেন্টালিটি তো মানে 8-10 জনের তৈরি হয়, কিন্তু এই পার্সনের মধ্যে কিন্তু এই মেন্টালিটি তৈরি হলো না। হলো কি, হলো না। সে 16 বছর ধরে তার ভাইয়ের দোকানেই কাজ করছে, তার ভাইয়ের অফিসেই কাজ করতেছে, তার মানে আমরা কিন্তু এর অ্যাম্বিশন আমরা দেখতে পেলাম না। যদি অ্যাম্বিশন তার মধ্যে থাকতো তাহলে সে কি করতো, কোথাও না কোথাও সে জাম্প করতো, অন্য কোনো জবে যেত। যখন ক্যাচাল হয়েছে তখন ধুর তুই তো থাক এখানে, আমি ঢাকায় চললাম বলে সে ঢাকায় চলে যেত। বেটার স্যালারি যেখানে অফার করতো, এত বছর ধরে এক্সপিরিয়েন্সড একটা পার্সন পুরা ভাইয়ের ব্যবসা সামলাচ্ছে, খুবই স্বাভাবিক আরো 2-1টা প্রতিষ্ঠান তো তাকে অফার করতেই পারে যে তুমি আমার এখানে চলে আসো, ভাই তোমাকে 20,000 টাকা দেয়, আমি তোমাকে 25,000 টাকা দিব, এরকম অফার তো সে পেতেই পারে। তো তারপরেও সে কিন্তু জবটা সুইচ করেনি। হ্যাঁ, তো যদি ন্যাট্রামিউর হইতো, ন্যাট্রামিউর যদি হতো, ন্যাট্রামিউর কিন্তু করে ফেলতো। অ্যাম্বিশন ইনক্রিজ কম্পিটিটিভ, ন্যাট্রামিউর কিন্তু আছে, ঠিক আছে? তারপরেও ন্যাট্রামিউর অ্যাম্বিশন ইনক্রিজের মধ্যেও ন্যাট্রামিউর আছে, এবং এখানে যদিও সব মানে মানে থার্ড গ্রেডে, কিন্তু তারপর আমাদের গ্রেড তো ফ্যাক্টর না। তাহলে ম্যাককার্ভকে অফার দিল, ম্যাককার্ভ কিন্তু সে তার জব তার ইয়ে করলো না, কারণ ক্লিনজিং এর মধ্যে আছে, সে ভাইকে ক্লিনস করে রেখেছে। এই হলো বিষয়। হ্যাঁ, আরো অনেক জায়গাতে ন্যাট্রামিউরের সাথে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়। ন্যাট্রামিউরের মধ্যে আমরা কি রিচেটের বিষয়গুলো দেখি, তাই না? এখানে তো রিচেটের বিষয়গুলো নাই। সে কি কখনো একটিবার বলেছে যে আমি রিচেট বোধ করতেছি, আমি দুর্ভাগা হতভাগা মনে করতেছি? সে কিন্তু কখনো মনে করেনি। ভাইরা আমাকে ক্রিটিসাইজ করেছে, সে কিন্তু কখনোই মনে করেনি, তাই না? এরকম অনেক অনেক জায়গায় কিন্তু ন্যাট্রামিউরের হতে পারত এরকম ক্ষেত্রগুলোতে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই পেশেন্টের মধ্যে দেখিনি, কারণ ন্যাট্রামকে খুব ইজিলি বাদ দেওয়া যায়। আরেকটা আমি সেদিন আলোচনা করেছিলাম ম্যাককার ম্যাগমিউরের মধ্যে ছোট কিছু পার্থক্য, আজকেও 2-4টা কথা বলি সেদিনের বাইরে। বেসিক্যালি আমরা যদি এলিমেন্ট স্টাডি করি, ম্যাগমিউরের মধ্যে কি আছে, মিউরিটিকাম। হ্যাঁ, যেখানে মিউর থাকবে সেখানে আমরা কিন্তু নারিশমেন্টের থিম পাবো, নারিশমেন্ট। হ্যাঁ, ম্যাগমিউর এই কারণে আসলে লড়াই ঝগড়া করবে না, কারণ আমার নারিশমেন্ট আবার শেষ না হয়ে যায়, আমি যে সাপোর্ট যেটা পাই সেটা আবার বন্ধ না হয়ে যায়, আমি যে নার্চারিংটা হচ্ছে সেটা বন্ধ না হয়ে যায়, আমার কেয়ার পাওয়াটা সেটা বন্ধ না হয়ে যায়। এটাই হলো ম্যাগমিউরের কিন্তু নট ম্যাককার্ভ, ম্যাগমিউরের থিম। এই কারণে ম্যাগমিউর লড়াই ঝগড়া পছন্দ করে না। আপনি মহিলার কথা চিন্তা করেন, মা ওই যে সিনিয়র সিটিজেনের কথা চিন্তা করেন, সে কিন্তু এই কারণেই লড়াই ঝগড়াগুলো করেনি। তো
এই দুইটা রেমেডি মানে ম্যাককার্ব আর ম্যাকমিউর আপনারা যখন চিন্তা করবেন, ধরেন যে সে বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি ভাবেন, আপনার চেম্বারে আসছে এরকম একটা বাচ্চার কথা যদি চিন্তা করেন, যাদের কথা বলে আপনি বুঝতে পারলেন যে তাদের প্যারেন্টসরা নিজেদের মধ্যে অনেক লড়াই ঝগড়া করে, বাবা মা মানে দ্বন্দ্ব লেগেই থাকে, চিৎকার চেঁচামেচি হতেই থাকে, অথবা দেখা যাচ্ছে যে বাবা মার ডিভোর্স হয়ে গেছে, এইরকম ক্ষেত্র যদি পান তাহলে আপনাদের মাথায় সবার প্রথমে ম্যাককার্ব এবং ম্যাকমিউর আসতে হবে। এইটা আপনারা ভুল করবেন না। আরো অন্য জিনিসগুলো দেখবেন, দেখে তখন মেডিসিন সিলেকশন নেবেন, কিন্তু এই মানে এটা খুবই কমন, বাট মানে ফ্যামিলির মধ্যে বাবা মার মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, গন্ডগোল, হাতাহাতি, মারামারি, মানে এরকম লেগেই থাকে। এই দুদিন হাজবেন্ডের সাথে থাকে, রাগ করে 5 দিন বাপের বাড়ি চলে যায়, এরকম প্রচুর কেস আপনারা পাবেন। আবার দেখা যায় ডিভোর্স হয়ে গেছে, এরকম কেস আপনারা পাবেন। এই ক্ষেত্রগুলোতে কিন্তু আপনি ম্যাককার্ব ম্যাগনিউর পাবেন। তো ম্যাককার্বে কোথাও না কোথাও, ম্যাগমিউরের বিষয় তো বুঝলাম নারিশমেন্টের থিম, আর ম্যাককার্বে কি হবে, ম্যাককার্বে কোথাও না কোথাও রেসপেক্টের বিষয় চলে আসবে। হ্যাঁ, ম্যাককার্বের ক্ষেত্রে প্রমিনেন্ট হচ্ছে রেসপেক্ট, এ ম্যাটার অফ রেসপেক্ট, হি ইজ নট অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ, হি হ্যাজ আনওয়ার্দি, তার ওয়ার্দিটা শেষ হয়ে গেছে, এইরকম একটা ফিলিংস তার মধ্যে হবে যে আমি অ্যাপ্রিসিয়েট পাচ্ছি না। আর অনেক ক্ষেত্রে আপনারা পাবেন যে বাবা মার লড়াইয়ের কারণটা সেই হয়ে গেছে, এরকম হতে পারে, অনেক ক্ষেত্রে আপনি পাবেন। তাহলে সেই ক্ষেত্রটা ম্যাককার্ব, এই পুরো বিষয়টা ম্যাককার্বের একটা থিম, এটা মাথার মধ্যে রেখে। আর ম্যাগমিউর কি বললাম, নারিশমেন্ট। হ্যাঁ, নারিশমেন্ট, আমার নারিশমেন্টের দরকার। মহিলার কি ছিল, সিনিয়র সিটিজেনের বাড়ি ছিল, ব্যবসা ছিল, সে বাড়ি মর্টগেজ রেখে বড় বেটাকে কার কিনে দিয়েছে, আবার সেই কারের কিস্তি সেই ইয়ে করতেছে, তাহলে এখানে আবার নারিশমেন্টের কোন জায়গায় আসলো, তাই না? কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে আছে যে আমার কি হবে, সে ছেলেদের কাছে, মেয়ে তাকে ইয়ে করতেছে, তাও সে মেয়ের বাড়িকে নিজের বাড়ি মনে করতেছে না, সে পাবনায় ছেলের কাছে সে থাকতে চায়, ছেলে ইয়েতে যেতে চায়, তাই না? আগেকার কেসটা মনে করেন, তাহলে ইয়ে হতে হবে, বুঝতে পারেন ভালো। তো এই নারিশমেন্টটা চাই বলেই ম্যাগমিউরকে ভালো করে বোঝেন, ম্যাগমিউরকে আমরা দেখতে পাবো ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, এখানে কিন্তু ম্যাককার্ব নাই। ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড আমাদের যে রুব্রিক্স আছে না, সে ক্যারিড হতে চায়। হ্যাঁ, ম্যাগমিউর ক্যারিড হতে চায়, কিন্তু ম্যাককার্ব ক্যারিড হতে চায় না, কার্ভ তো, ঠিক আছে? আর কার্ভের কারণে ম্যাককার্ভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমাদের রুব্রিক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর হলো সেলফ সাফিসিয়েন্ট। কমপ্লিট রেপার্টরিতে রুব্রিক্সটা আছে সেলফ সাফিসিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট, সেলফ সাফিসিয়েন্ট। তো সেলফ সাফিসিয়েন্ট এটা কিসের জন্য, ম্যাগনেসিয়ামের জন্য নাকি কার্বনের জন্য? বলতে পারেন কার জন্য? আমি একটু আগে বলে দিলাম, কার্বনের জন্য স্যার। কি ম্যাগনেসিয়ামের জন্য না কার্বের জন্য? সে সেলফ সাফিসিয়েন্ট বা ইন্ডিপেন্ডেন্ট কার জন্য, কোন এলিমেন্টের জন্য? স্যার কার্বের জন্য। হ্যাঁ, কার্বের জন্য। এই কার্বের কারণে সে কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, আমি একাই যথেষ্ট। তো আপনি ম্যাককার্বের পেশেন্টের মধ্যে ডেফিনেটলি অ্যাঙ্গার, ইরিটেবিলিটি দেখতে পাবেন, অ্যাঙ্গারও পাবেন, ইরিটেবিলিটি দেখতে পাবেন। আমরা এই পেশেন্টের মধ্যেও দেখতে পেয়েছিলাম, কোথায় দেখতে পেলাম, রাগ হয়ে গেলে সে কিছু না বললেও সে নিজেকে হার্ট করতেছে, স্ট্রাইকিং হিমসেলফ, তাই না? স্ট্রাইকিং হিমসেলফ, নকিং হিজ হেড এগেইনস্ট ওয়াল এন্ড থিংস। আরেকটা রুব্রিক্স আছে, টেম্পার টান্টারামস, এই একই ধরনের টেম্পার, কিন্তু তাদের এরকম থাকে। আবার ম্যাগমিউরের মধ্যে আমরা পাই হচ্ছে ফেয়ার কনফ্রন্টেশন, আমরা দেখেছিলাম না, ফেয়ার কনফ্রন্টেশন, ফেয়ার নয়েজ ফ্রম,
এই রুব্রিক্স গুলো কিন্তু আমরা দেখেছিলাম, এগুলো সব কমপ্লিট রেপার্টরিতে আছে। তো তারপরে আমরা আরো ফেয়ার দেখেছিলাম কি, ফেয়ার ডিসেবল অফ বিইং, তারপরে কনফিডেন্স, তার কনফিডেন্স খুব লো ছিল, কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, এই জায়গাগুলো আমরা দেখেছিলাম। কিন্তু কার ফলে কিন্তু সে কি হতো, কার ফলে সে ইন্ডিপেন্ডেন্ট হতো, সেলফ সাফিসিয়েন্ট হতো। আর মিউরের মধ্যে এই ভয়গুলো আছে। তাহলে ইরিটেবিলিটি, অ্যাঙ্গার থাকতেছে কার মধ্যে, কার মধ্যে ইরিটেবিলিটি, অ্যাঙ্গার ম্যাক কার্ভের মধ্যে স্যার। কার্ভের মধ্যে, আর ফিয়ার থাকছে মিউরের মধ্যে। এই ছোট ছোট করে জিনিস মনে রাখলে আপনারা ম্যাকমিউর ভুলতে পারবেন না, ম্যাকমিউর আপনাদের কাছে চলে আসবে। আচ্ছা, এরপরে কয়েকটা একটু রুব্রিক্স নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে ড্রিম নিয়ে। কয়েকটা ড্রিম, সে বিভিন্ন ধরনের ড্রিম দেখে, যেমন ড্রিমস বাথিং, বয়েলিং ওয়াটার, চিলড্রেন ইন বাথিং, বয়েল ওয়াটারের মধ্যে চাইল্ড গোসল করছে, বাথিং, চাইল্ড ইজ বাথিং ইন বয়েলিং ওয়াটার, একদম বয়েলড ওয়াটারের মধ্যে সে গোসল করতেছে। ঠিক আছে, এগুলা নিয়ে এই ভাবনাগুলো কোত্থেকে আসে? তারপরে আরো আছে, ড্রিম আনসাকসেসফুল এফোর্ট ফাইন্ডিং ইন এনি ওয়ে ইন হিজ ওন হাউস, আনসাকসেসফুল এফোর্ট টকিং টু। ড্রিম হলো মাইন্ডেরও আরো উপরের লেভেলে, সাবকনসিয়াস লেভেলের, সাবকনসিয়াসের উপরের লেভেলের। ড্রিম লস্ট এট হোম, কি কি স্বপ্ন দেখছেন, কি ধরনের স্বপ্ন, এগুলো নিয়ে একটু যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে কেন। কারণ এমনি সময় তার মাথার মধ্যে যা চলবে সেগুলোই তো সে স্বপ্ন দেখবে। এছাড়াও আরো অনেক খারাপ খারাপ স্বপ্ন আছে, আপনারা যদি রেপার্টরিতে সার্চ দেন তাহলে দেখতে পাবেন, মিসফরচুনেট, কোয়ার্লিং, ডেঞ্জার, ফাইট, রোবারিং, ডাকাতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বডি পার্ট টুকরা টুকরা হয়ে যাচ্ছে, এরকম নানান ধরনের সে স্বপ্ন দেখতে থাকে। রেলওয়ে প্ল্যাটফর্মে যে অন্য একটা ট্রেনে উঠছে, এরকম মানে ম্যাথমেটিক্যাল বর্ণনা গুলাতে অনেক ড্রিম আছে। ঠিক আছে, তো এই ড্রিম গুলা কিন্তু আমরা দেখতে পাই ম্যাককার্ভের মধ্যে। ড্রিম নিয়ে তো অনেক আমি অনেক ইয়েদেরকে দেখেছি, স্টেল ওয়ার্ডদেরকে দেখেছি, তারা ড্রিমকে খুব উঁচু লেভেলে, মানে আপার ক্লাসে তারা স্থান দেয়। হ্যাঁ, যে আমরা যে দুইটা কেস দেখলাম, অল্প বিস্তার তো কিছু বোঝা গেছে নাকি? আচ্ছা, ড্রিমের আরো কিছু ড্রিম আছে আমি যে পেয়েছি। ড্রিম ফুড, দেখেন ওই যে বুলিমিয়ার লেভেলটা কোন জায়গায় তার পৌঁছায় গেছে, ড্রিম ফুড অফ, হ্যাঁ, সে খাবারের স্বপ্ন দেখছে। আরেকটা ড্রিমস খুব সুন্দর, সেটা হচ্ছে যে ড্রিম ডেড অফ দ্য রিলেটিভস, তার আত্মীয় স্বজন মারা গেছে, এরকম ড্রিমও সে কিন্তু দেখতেছে। তো এই স্বপ্নগুলা যদি আপনি স্টাডি করেন তাহলেও কিন্তু ম্যাককার্ভের একটা থিম আপনাদের মাথার মধ্যে আসবে। ম্যাককার্ভ স্বপ্ন দেখলো যে কালো জিনিস, ব্ল্যাক, ডার্ক, পোড়া জিনিস স্বপ্ন দেখতেছে, খাবার, হ্যাঁ, ভালো ভালো খাবার খাচ্ছে। তো কারণ সে পেটুক, ঘুমের মধ্যেও সে ভালো ভালো খাবারের দিকে যাচ্ছে। আমরা যে গ্রিডি কুপিডিটি ফুড অ্যান্ড ড্রিঙ্কস দেখলাম, তাই না, মাথার মধ্যে ওই জিনিসগুলো হচ্ছে। এবং এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্যও পাওয়া যায়, এরা কিন্তু চুরি করেও খায়, খাবারটাও চুরি করে খায়। এইরকম একটা বিষয় আমরা দেখি। ক্রিপ্টোমেনিয়ার মধ্যে দেখবেন, হ্যাঁ, আপনার ম্যাককার্ভকে আপনার পাবেন আর কি। আবার দেখা যাচ্ছে যে জিনিসগুলা তাদের সহ্য হয় না, যেমন মাংস এদের খুব প্রিয়, কিন্তু মাংস খেয়ে সহ্য হচ্ছে না। পোড়া পোড়া বা ঝলসানো খাবার, স্মোকি খাবার, শিক, গ্রিল,
এই খাবারগুলো পছন্দ, আবার দেখা যাচ্ছে এগুলা খেয়ে বমি করতেছে। পোড়া মাংসের রং কালো, তাই না? কালো কালো এবং পোড়া জিনিস কিন্তু এরা স্বপ্ন দেখে। এটা কিন্তু মাথার মধ্যে আমাদের থাকতে হবে। এই মাংসের ঝোল খাবে, এগুলা কিন্তু সব জেনারেল সিমটমের মধ্যে আছে। মাংসের ঝোল খাবে, ঝোল খেয়ে বমি করে দেবে। স্টমাক ভমিটিং স্যুপ, সিঙ্গেল রুব্রিক স্কেন্টেরোপেটিতে আছে, স্যুপ খেয়ে বমি করে দিচ্ছে। ভমিটিং স্যুপ, ভমিটিং ডিনার ডিউরিং, এটা হচ্ছে সিঙ্গেল। হ্যানিম্যানের রুব্রিক্স আছে, ভমিটিং ডার্ক ফুড, স্টমাক ভমিটিং ডার্ক ফুড। আমি রুব্রিক্সটা দিয়ে দিই, স্টমাক ভমিটিং ডার্ক ফুড, ডার্ক একদম ওই কালো হয়ে গেছে, পোড়া একদম ঝাঁঝরা, এটা খাওয়ার লোভ সামলাতে পারছে না, খেয়ে ফেলছে, বমি করে ফেলতেছে। দুধ খেলে বমি করতেছে, পাতলা পায়খানা হচ্ছে। দুধ তো পুষ্টিকর জিনিস, তাই না? কিন্তু তারপরে তার সহ্য হচ্ছে না। রেকটাম ডায়রিয়া মিল্ক আফটার, ঠিক আছে? ডায়রিয়া মিল্ক আফটার, দুধ খাওয়ার পরে। এই আমরা তো এগুলো খুব কমনলি ক্লাসিক্যাল সিমটম ছিল, যে দুধ খাওয়ার পরে প্রবলেম হলে, এই যে বাচ্চাদের মায়ের দুধ খেয়ে প্রথম অবস্থায় পাতলা পায়খানা শুরু হয়ে যায়, তখন কিন্তু এই ম্যাককাপকে ব্যবহার করা হয়, অনেকেই দেয়। তো এই জায়গাগুলো কেন হয়, এগুলো একটু চিন্তা করলেই পাওয়া যায়। বাচ্চারা, অনেক বাচ্চাকে দেখবেন যে দুধ খেতে পছন্দ করে না, মায়ের দুধ খেতে চায় না, বাচ্চার মা এসে কমপ্লেন করে। একদম ছোট বাচ্চা, সে খাবে না, ওই অন্য খাবার খাবে বা ইয়ে খাবে, মানে তোলা খাবার খাবে। তো মায়ের দুধে বিতৃষ্ণা কেন প্রত্যাখ্যান করে, কেন খেতে চায় না? কারণ মা তাকে প্রত্যাখ্যান করেছে, মা তাকে চায় না, মা আদর করে না, যত্ন করে না, সে আনওয়ান্টেড বেবি ছিল। তার প্রধান পুষ্টিকর খাবার হচ্ছে মায়ের আদর, মা সেখানে হেলাফেলা করলো, কেন খাবো মায়ের দুধ? মুখ ঘুরায় নেয়, ছোট বাচ্চা মুখ ঘুরায় নাই, মায়ের দুধ তার পছন্দ না। দুধ খেলেই দেখা যাচ্ছে, ছোট বাচ্চা পছন্দ না বুঝবেন কি করে? দুধ খেলেই তার পেটের সমস্যা হয়ে যাচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে। দুধ খাওয়ানোর পরে সে ইরিটেবল হয়ে যাচ্ছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করতেছে। অনেক রোগী পাবেন। জেনারেল ফুড, জেনারেল অধ্যায়ে গেলে আপনারা পাবেন জেনারেল ফুড এন্ড ড্রিঙ্কস মিল্ক অ্যাগ্রাভেশন। খাওয়ানোর পরেই তার মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে। তো দেখেন, মন যা চায়, কিভাবে ছোট বাচ্চা মায়ের অবজ্ঞা, মায়ের আনওয়ান্টেড বিষয়গুলা, অ্যাবান্ডেন্ট বিষয়গুলা কিভাবে বাচ্চার মধ্যে, ছোট বাচ্চা একদম জিরো বেবিজের মধ্যে ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, এবং সেটা তার বডিতে রেসপন্স করছে। ছোট বাচ্চা, তার তো থট প্রসেস কাজ করে না, কিন্তু কিভাবে সেন্সেশন ম্যান টু ম্যান ট্রান্সমিট হয়, এই জিনিসগুলো অনেক মজার, এগুলো জানার আছে। এদের একটা ইয়ে থাকে, স্বপ্ন থাকে, গ্রেভইয়ার্ড ড্রিমস, গ্রেভইয়ার্ড, শ্মশান, কবরস্থান, ক্যাথেড্রাল, ওই যে এই টাইপের স্বপ্নগুলা দেখে। স্বপ্ন দেখে যে তাকে কবরে ফেলে দেওয়া হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে, লাশ এরকম করে নিজে ফেলে দিচ্ছে। কেন এরকম স্বপ্ন দেখে? কবরে নিয়ে যে লাশ ফেলে দিচ্ছে, এইভাবে চালিয়ে দিচ্ছে, কেন? একটু ভালোভাবে সূক্ষ্মভাবে চিন্তা করেন। কারণ এদেরকে সত্যি সত্যি পরিত্যাগ করা হয়েছে। সাবকনসিয়াস মাইন্ড, তাদের সিক্স সেন্স সেটাকে ক্যাচ করেছে যে আমার বাবা, আমার মা, আমার ভাই, এরা তো আমাকে ওইভাবে নিচ্ছে না, আমাকে পর করে দিচ্ছে, আমাকে অবহেলা করেছে, আমাকে পরিত্যাগ করতেছে। সেটা তার ডেলুশন হোক, কিন্তু তার মনের মধ্যে তো এটা কাজ করতেছে। তখন তার স্বপ্নের মধ্যে আসছে ড্রিম গ্রেভস, ড্রিম গ্রেভস থ্রো ইনটু গ্রেভস বিইং, সিঙ্গেল মেডিসিন ম্যাককাপ, কবরের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, ছুঁড়ে ফেলা হচ্ছে। এরকম একটা স্বপ্ন, এই স্বপ্নকে কিন্তু অনেক স্টলওয়ার্ট ম্যাককাবের মূল থিম হিসেবে চিহ্নিত করেছে। অনেক বড় ব্যাখ্যা করা যায়। নিজের বাড়িতে সবার কাছে নিরাপদ এবং শান্তি জায়গা, তাই না? আমার বাড়িতে আপনার বাড়ি আপনার কাছে নিরাপদ, আমার বাড়ি আমার কাছে নিরাপদ, আমার বিছানা আমার জন্য শান্তির জায়গা, সবচেয়ে পরিচিত জায়গা। নিজের বাড়িতে
কেউ কিন্তু পর হয় না, হারিয়ে যায় না। কিন্তু ম্যাককার্ভের অবস্থা কি হয়? নিজের বাড়িতে অবহেলিত, নিজের বাড়িতেই পরিত্যক্ত। তাই স্বপ্নের মধ্যে সে দেখতেছে সে যেন তার বাড়ি হারায় ফেলেছে, তার বাড়ি হারায় গেছে। ড্রিমস কি? রুব্রিক্স হলো ড্রিমস লস্ট এট হোম। ড্রিম লস্ট এট হোম, সে তার বাড়ি হারায় ফেলেছে। মনে হয় আমি প্রথম দিনই বলেছিলাম, মনে হয় সে জঙ্গলের মধ্যে সে হারিয়ে গেছে। অনেক চেষ্টা করে সে বাড়িতে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। যে বাড়িতে সে থাকতে চায়, যে বাড়ি তার প্রিয়, যে বাড়ি তার আরামদায়ক জায়গা, যে বাড়ি তার পরিচিত, সেই বাড়ির রাস্তা সে খুঁজে পাচ্ছে না। সে একটা গহীন জঙ্গলে হারিয়ে গেছে। সিঙ্গেল সম্ভবত ইয়ে আছে, ম্যাককার্ভ আছে, সেটা হলো ড্রিমস লস্ট অফ বিং ফরেস্ট ইনে। সে ফরেস্টের মধ্যে হারিয়ে গেছে। তারপরে কি আরেকটা রুব্রিক্স সেদিন দিয়েছিলাম সিঙ্গেল ইয়ে, সেটা হলো ড্রিমস আনসাকসেসফুলি ফর ফাইন্ডিং ইন দ্য ওয়ে ইন হিজ ওন হোম। সে ট্রাই করে করে বিভিন্ন বাড়ি হাতড়ায় এই জায়গায় যে সে তার বাড়ি খুঁজে পাচ্ছে না স্বপ্নের মধ্যে। এটা হলো ম্যাককার্ভ। তো ম্যাককার্ভের আমার মনে হয় আপনারা মোটামুটি সবকিছু বুঝে গেলেন, কিভাবে একজন ম্যাককার্ভ বাচ্চা তৈরি হয় সেটাও বুঝলেন। যদিও আগেকার স্টলওয়ার্টরা বলতেন যে অনাথ আশ্রম, অবহেলিত বাচ্চা, রাস্তায় জন্ম নেয়, রাস্তায় ডাস্টবিনে ফেলে দেওয়া বাচ্চা, হ্যাঁ, এখান থেকে ম্যাককার্ভ বা ম্যাগমিওর হয়ে যায়। সেটা ঠিক আছে, কিন্তু আমরা ওই অনাথ আশ্রমে থাকা বাচ্চা বা ডাস্টবিনের বাচ্চা, পড়ে পাওয়া বাচ্চা, সেখান থেকে আমরা ম্যাককার্ভকে চিনলাম না। সেটা তো আছে, সেটা পেলে আপনারা দিবেন, কিন্তু আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করছি। আমরা কি বললাম? এই ব্যক্তিদের তৈরি হচ্ছে কি বাবা মার মধ্যে ডিসকর্ড, গন্ডগোল, ঝগড়া বিবাদ, মনোমালিন্য, বাবা মার বিচ্ছেদ, ডিভোর্স, তাই না? কোনো বন্ধুত্বে ফাটল, বন্ধুত্বে প্রতারণা করেছে, ঠিক আছে, সেখান থেকে বন্ধু হারা পার্সনও কিন্তু ম্যাককার্ভ হয়ে যেতে পারে। বাবা মা, স্ত্রী, স্বামী স্ত্রী, বন্ধু, যে তাকে ভালোবাসতো, ভালোবাসার পার্সন, হ্যাঁ, সে এখন আর ভালোবাসে না। সেই জায়গা থেকে ম্যাককার্ভ তৈরি হয়ে যায়। প্রেমিকা ছিল, গার্লফ্রেন্ড ছিল, প্রাণের মতন করে, মানে জানের মতন করে সে ভালোবাসতো, পরিণতি এখনো হয়নি। সেখান থেকে একটা ডিসকর্ড হলো, গন্ডগোল হলো, সেখানে একটা চিড় হয়ে গেল, ফাটল হলো, ডিসিপ্ট হলো, ডিসিপ্ট বলছে, বিট্রে হলো বা ডিসিপ্ট, যাই হোক, সেই জায়গা থেকে কিন্তু একটা ম্যাককার্ভ তৈরি হয়ে যেতে পারে। সে আহত হয়েছে, মনে আঘাত পেয়েছে, ঠিক আছে, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বাবা মা কে সে খুব ভালোবাসতো, তাদের কেউ একজন মারা গেছে, সে গভীর শোক পেয়েছে। সে ভালোবাসার মানুষদের খুব সেবা যত্ন করেছে, দুশ্চিন্তা করেছে, সেখান থেকে রাগ হয়েছে। এইরকম ক্ষেত্র থেকেও কিন্তু ম্যাককার্ভ তৈরি হয়ে যায়। তো আমরা আরো আরো আলোচনা কন্টিনিউ করতে পারি। আমরা সেই জায়গায় আর যাচ্ছি না। আমাদের মোটামুটি ম্যাককার্ভের বিষয়টা শেষ। আমরা একটু এই মাসের আলোচনা করি।